এদিকে পণ্যের ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ব্রাজিল জুড়ে তীব্র বিক্ষোভ চলছে। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা ট্রাম্পের এই পদক্ষেপকে একতরফা এবং অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এদিকে কানাডার পণ্যে 35% ও যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্য অংশীদার দেশগুলোর সব পণ্যের ওপর 15 থেকে 20% হারে বাড়তি শুল্ক বসানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিস্তারিত আফসানা নীরার রিপোর্টে। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল পুরো ব্রাজিল। মার্কিন প্রেসিডেন্ট দেশটির ওপর নতুন শুল্ক আরোপের পর শুরু হয় এই প্রতিবাদ। ব্রাজিলের বিভিন্ন শহরে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের নীতির নিন্দা জানায়। তারা ব্রাজিলের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগস্ট থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। লুলা স্পষ্ট বলেছেন, যদি ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করেন তবে ব্রাজিলও আনুপাতিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এটা অন্যায় হচ্ছে। ব্রাজিল এবার পণ্যের নতুন বাজার খুঁজবে। ব্যবসায়ীদের বলবো, আসুন আমরা নতুন পথে হাঁটি। যেহেতু যুক্তরাষ্ট্র কর আরোপ শুধু করেই যাচ্ছে, এর পরিণতি সে ভুগবে। এদিকে কানাডিয়ান পণ্যেও 35% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর কথা থাকলেও নতুন করে এ ঘোষণা দিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সম্বোধন করা একটি চিঠিতে কানাডার ওপর সর্বশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। চিঠিতে নতুন শুল্কের বিরুদ্ধে কানাডা পাল্টা ব্যবস্থা নিলে শুল্কাহার আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে কানাডিয়ান পণ্যের ওপর 25% সম্পূর্ণ শুল্ক আরোপ করা হয়। শুল্ক আরোপের প্রভাব পড়ে বিশ্বব্যাপী ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির শিল্পের ওপর। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।